আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আজকে আমাদের সেই 16ই ডিসেম্বর আমাদের জাতীয় দিবস। আজ থেকে 54 বছর আগে আমরা 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছিলাম। এই বিজয় দিবস আমরা পেয়েছিলাম। আজকের এই বিজয় দিবসে আমি গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সেই সঙ্গে যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজকে জীবিত রয়েছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় ভাইয়েরা, একটি জাতীয় বিজয় দিবস উদযাপন মানে শুধু অতীত নেই, শুধু আলোচনা নয়, আজকে ভবিষ্যৎ নিয়েও আমাদেরকে আজকে আলোচনা করতে হবে। আমাদের শহীদরা, আমাদের মুক্তিযোদ্ধারা তারা জীবন দিয়েছিলেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারা চেয়েছিলেন যে বৈষম্যহীন, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন। ভাইয়েরা, তারা দেখতে চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের যুবকদের হাতে থাকবে কাজ। আমাদের যুবকরা বেকার হতাশার জীবন যাপন করবে না, তাদের হাতে কাজ থাকবে। এরকম একটি বাংলাদেশ আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা স্বপ্ন দেখেছিলেন। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা স্বপ্ন দেখেছিলেন এমন একটি বাংলাদেশের যেখানে মানুষের জান মালের নিরাপত্তা থাকবে। প্রিয় ভাইরা, দুঃখের সাথে বলতে হয় 54 বছর অতিক্রান্ত হলো, এখন আমরা সেই স্বপ্নের বাংলাদেশ বিনিয়োগ আমাদের সংগ্রাম, আমাদের সাধনা অব্যাহত থাকবে। ভাইরা, আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যখন এদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সে সময় আমরা দেখতে পাচ্ছি একজন নির্বাচনের পদপ্রার্থীকে দিনের বেলা ওই আব্দুল হাদি, আমাদের দেশপ্রেমিক ভাই আব্দুল হাদিকে, ওই উসমান গনি হাদিকে তাকে নৃশংসভাবে দিনের বেলা তাকে গুলি করে